যে বনু শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ কৃপায় আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এই ছোট্ট একটা গড়াজান গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর শুভকামনা জানিয়ে আমার আজকের ব্লগটা আরম্ভ করলাম। তো ব্লগের প্রথমে দেখতেই পাচ্ছ আমার রুমটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ওই দিক দিয়ে এখন উঠেছে, বাড়ির সবাই উঠে পড়েছে আর আমি উঠানটা ঝাড় দেওয়ার জন্য এসে পড়েছি। বড় ঘরগুলো না ঝাড় দিইনি, আর শাশুড়ি মা ঝাড় দিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে উঠানটা আমি ঝাড় দিয়ে দিই আগে। উঠানটা ঝাড় দিয়ে দিলে তো বড় ঘরটা ঝাড় দেওয়া হয়েই যাবে। তো ওই দিক দিয়ে মায়ের চাবড়াগুলো বার করছে, ঘরের যা আবর্জনা আছে সেই সবগুলো বার করছে মায়। আর সকালে উঠেই আগে আমার মুখটা ভালো করে মুছে টুছে মুখ টুক ধুয়ে তারপর যে ঘর উঠান ঝাড় দেওয়ার জন্য লেগে পড়েছি। তারপর তো তোমরা জানোই সকালে উঠলে তো মেয়ে লোকের অনেক কাজবাজ থাকে, সেটা তোমরাও জানো। তো আগে তো বাথরুম টাথরুম থেকে এসে তারপর মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমি সব কাজবাজে লেগে পড়ি। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দিক দিয়ে দিদি বাসনগুলো বার করে রেখে দিচ্ছে। তো আমি কালকে ভিজা কাপড় আছে সেই সব কাপড়গুলো মেলে দিচ্ছি। ভিজা কাপড়গুলো তিতলির না অনেক কাপড় ছিল, সেই সব কাপড়গুলো আর মেলা হয়নি। তার জন্য ভাবলাম যে না, এখন সকাল তো রৌদ্র উঠে পড়েছে, এখন মেলে দিই কাপড়গুলো। তারপর বাসনগুলো বার করে রেখেছি, বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে টুয়ে দেখো রাখছি, তারপর গুছিয়ে রাখবো। এদিক দিয়ে আমি দেখো বন্ধুরা বাসনগুলো গুছানোর জন্য এসে পড়েছি, গুছিয়ে টুছিয়ে তারপরে যে আমার কাঁচা রান্নাঘরটা লেপতে লাগবে। গ্রামের বাড়িতে দুটা রান্নাঘর গুছিয়ে রাখাটা মুখের কথা না বন্ধুরা। তো তোমরাও জানো ওদিক দিয়ে উনুনে তো রান্না হয়ই আমাদের, তারপর আরেকবার তো যে গ্যাসও হয়, গ্যাসের চুলোতে কমই হয়, গ্যাসে কমই রান্না হয়। তো চুলোতে বেশি রান্না করিনি, কেন অনেক খড়ি আছে বাড়িতে, তার জন্য। এদিক দিয়ে আমার সংসারে অনেক কাজবাজ হয়েছে, সেসব কাজবাজ শেষ করে বিছানা তোলার জন্য এসে পড়েছি। আর সকালে উঠে আগেই স্নান টানও করা আমার হয়েই গেছে। ওদিক দিয়ে বিছানা তুলে টুলে স্নান টান করার আগে বিছানা তুলে নিয়েছি। তারপর পুজোটাও সেরে নিলাম, পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে। এই যে দেখো কাঁচা রান্নাঘরটা আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? যে যেখান থেকে দেখছো কমেন্ট অবশ্যই জানিও কেমন লেগেছে আমার এই ছোট্ট রান্নাঘরটা। দুটা রান্নাঘর এখন কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে। তো এদিক দিয়ে কাঁচা রান্নাঘর, এদিক দিয়ে পাকা রান্নাঘর গ্রামের বাড়িতে। তো সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো চাই খাবো, চা আর বিস্কিট খাবো। কেন ওই যে ওইখানে আমাদের পাড়াতে একজনের বাড়িতে চলো বলেই দিই, তাদের বাড়িতে যেতে লাগবে, তার জন্য উপোস থাকতে লাগবে, তো চাই খেয়ে নিই। তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে সমস্ত কাজবাজ শেষ করে বাসি টাসি কাজবাজ শেষ করে তারপর তোমার সাথে এখন এসেছি কথা কওয়ার জন্য। তো এখন যাব আরেকটা জায়গাতে, একটা অনুষ্ঠান বাড়িতে যাব, তোমাদেরকে নিয়ে যাব। তো আর যতটুকটা পারবো ততটুকটা তোমাদের সাথে শেয়ার করা আমি চেষ্টা করব। আর তোমরা ব্লগটা দেখবে, আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকে আমার রেগুলার যা কাজবাজ করি, যেটা সংসারে কাজবাজ থাকে, সেই সব কাজবাজগুলি তোমাদের সাথে শেয়ার করেছি আর তুলে ধরার চেষ্টা করেছি। আর সকালে উঠে সমস্ত যে কাপড়গুলো কালকে যেগুলি ধুয়েছি সবগুলো মেলে রেখেছি। আর কয়েকদিন আমি ব্লগ ছাড়তে পারিনি, কেন যে ব্লগে একটু কোনো কিছু আসেনি, তার জন্য কোনো কিছুই পাওয়া যায় না, ভিউজ তো আসে না। তারপর ভিডিও এত কষ্ট করে করি তার জন্য। আর বন্ধুরা দেখতেই পারছো, এই যে ঘরটা দেখতেই পারছো না, এই ঘরটা মায় বানিয়েছে, আমার শাশুড়ি মা বানিয়েছে। আর এই জায়গাগুলো দেখতে পারছো, এগুলি সব লেপেছে। বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তার জন্য সেই অনুষ্ঠানটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর কাজবাজ করেই যাচ্ছি সময় আর কুলানো হয় না যে ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে যে ভিডিও করব, তার জন্য। তো যেহেতু এত কাজবাজ বাড়িতে থাকে, তো ভিডিও করার সময় তো আমি সময় আর পাই না, আর স্ট্যান্ডটা নিয়ে এইখানে ওইখানে যাওয়াটা সম্ভবপর হয় না। তো যাই হোক,
আর আজকে সকাল সকালই পুজো দিয়ে দিয়েছি, মানে যে যাবো যে একটা জায়গাতে, তার জন্য তিতলিকেও নিয়ে যেতে লাগবে। তিতলিকে স্নান টান করাবো, তারপর তিতলিকে সাজিয়ে টাজিয়ে তারপর নিয়ে যাব। তো চলো একটা জিনিস দেখাচ্ছি, তোমরা চলো সবাই দেখো। এবারে কিন্তু কাঠল দেখো, এই গাছটাতে কাঠল কমই এসেছে, কাঠল নেই এবার, ধরে নাও। আর আমার না সংসারে কাজগুলো না গুছিয়ে করতে খুব ভালো লাগে। সবারই ভালো লাগে, সবারই একটা মানে সব বউদেরই একটা এরকমই অভ্যাস যে সংসারের কাজগুলো গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে রাখি। সবারই এরকম হয়। তো ওই দিক দিয়ে আমার তো সকালে কাজবাজ শেষ করে তারপরে যে দেখো এখন বগিমাইকে খাবার দেওয়ার জন্য এসে পড়েছি। আর বগিমায়ের বাচ্চাটা না মানে বাঁচবে না বেশি দিন আর গো। ওর না খুব বেমার, খেতেই পারে না জানো, এরকম হয়েছে। খুব খারাপ লাগে বাচ্চাটার জন্য। বিশুকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বিশু ভালো হয়নি। তো যাই হোক, মানে যখন সময় আসবে তখন তো যেতেই লাগবে, সবারই এরকমই কথা। তো যাই হোক, ভগবানের কাছে এইটাই চাই যাতে বা বেঁচে থাকুক, সেটাই চাই। আর তিতলি দেখো স্নান করছে কি সুন্দর করে, একা একা স্নান করে নিচ্ছে ও। আর বন্ধুরা তিতলিকে স্নান টান করিয়ে নিয়েছি। এখন তিতলিকে একটু ভালো করে সাজুগুজু করিয়ে দেবো, তারপর নিয়ে যাবো যে বাড়িতে যাবো, তাদের বাড়িতে নিয়ে যাবো। তো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই। তোমরা সবাই কমেন্ট করে বলবে মানে কাদের বাড়িতে এসেছি জানো, এই রিয়াদের বাড়িতে এসেছি। তো এখানে মানে অন্নপ্রাশন হবে, আমার একজন নাতিন হয়, ছোট্ট নাতিনি। তো এখানে দেখো জল ভরার জন্য এসেছে। চলো আমাদের নিয়মগুলো দেখে নাও তোমরা সবাই। হ্যাঁ, আর এই ছোট্ট বনুটার অন্নপ্রাশনে এসেছি, তো নাতিনি হবে, তো বনুই ডেকে নিলাম। বনুটা ভালো লাগে, নাতিনিটা কেমন একটা লাগে জানি। আর এতদিন পর দেখতেই পারছো মানে পায়েস খাওয়া হচ্ছে। তো আমার শাশুড়ি মায়ের রান্না, আর একজন দিদি এসেছে, দিদি রান্না করেছে। আর আমার ওদের বাড়িতে আসলে না মানে সবার বাড়ি থেকে তাদের বাড়িতে আমার খুব ভালো লাগে, তার জন্য তাদের বাড়িতে আর এই দিদির নাতিনেরই অন্নপ্রাশন বন্ধুরা।
चल उनसे मिल उठते हैं कदम না হলেও তোমরা এই দিদিকে সবাই চিনো, আর ওই যে দাদা, ওই দাদার নাতিনির অন্নপ্রাশন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে, আর সবাইকে বলছি কে কোনখান থেকে ব্লগটা আমার দেখছো সবাই একটু কমেন্টে জানিও, খুব ভালো লাগবে আমার। আর কেমন লেগেছে ব্লগটা সেটা কমেন্টে জানিও। যাই হোক, ব্লগটা এখানে শেষ করে দিই।